নমস্কার, কেমন আছেন বন্ধুরা? আজ আমি সুন্দর একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। তো চলো বন্ধুরা, আজ ভিডিওতে খুব সুন্দর একটা কন্টেন্ট রয়েছে। তো চলো, আজ নিজের ঘরে আমি সাফাইওয়ালা হয়ে গেছি। হ্যাঁ, আজ নিজের হাতে ঝাড়ু তুলে নিয়েছি নিজের কাঁধে, আর সেটাই দেখাবো আমার এই ছোট্ট ব্লগে। নমস্কার, কেমন আছেন বন্ধুরা? সমৃদ্ধির খুলসুটি ঘরকন্যার আরেকটি ছোট্ট ব্লগে সবাইকে স্বাগত জানাই। এই দেখো, আজ সকাল সকাল আপনাদেরকে ঝাড়ু দেখাচ্ছি, আর এই ঝাড়ু দিয়ে আজ ঘর ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করব। আর আজ আমি নিজের ঘরে নিজেই ঝাড়ুদার হয়ে গেছি। হ্যাঁ বন্ধুরা, আজ নিজেই আমি ময়লা পরিষ্কার করব আর ঘর সাফাই করব। তাই সকাল সকাল হাতে একটা ঝাড়ু নিয়ে নিয়েছি আর কাজেও লেগে পড়ব। তো বন্ধুরা, দেখতে থাকো আমার এই ব্লগটি কেমন লাগে। সকাল সকাল ছেলেকে অ্যাপার্টমেন্টের নিচে নামিয়েছি আর স্কুলে রেডি করিয়ে দিয়েছি স্কুলে যাওয়ার জন্য। আর হাতে দেখো একটা গিটার আছে, সেটা আমার কাঁধে। আর সেই গিটারটা আজ সঙ্গীত নিয়ে যাবে স্কুলে, কারণ ওর স্কুলে আজ মিউজিক আছে। তাই সকাল সকাল ওকে আমি রেডি করিয়ে অ্যাপার্টমেন্টের নিচে দাঁড়িয়ে রয়েছি, আমি আর সঙ্গীত, ওর বাসের অপেক্ষায়। তো ওকে আমি ডাকছি, চলে আয়, ওর বাস চলে আসছে। তো সঙ্গীত এদিক ওদিক তাকিয়ে দেখছে, আর আমার চোখ মুখের অবস্থা দেখো। সকাল সকাল আমি আজ কাজে ব্যস্ত হয়ে পড়ব, আর সেটাই তো আপনাদের দেখাবো বন্ধুরা। তো চলো, আমি সকাল সকাল ছেলেকে রেডি করিয়ে আমি অ্যাপার্টমেন্টের নিচে দাঁড়িয়ে রয়েছি বাসের অপেক্ষায়। তো বাসে তুলে দিয়ে চলে আসলাম। দেখতে পাচ্ছ তো, আমি ঘর আজ সাফাই করছি নিজের হাতে। আমি আমার ঘরটাকে সাফাই করছি। দেখেছো ফ্যানের অবস্থা বন্ধুরা? একদম ঝুল পড়ে ভর্তি হয়ে আছে ঘরে। আর দুটো ছোট্ট ছোট্ট বেবি নিয়ে ঘর দোর পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা একটা বড় ব্যাপার। তার মধ্যেও সবাই জানেন তো বন্ধুরা, ঘরের মালিক হয়ে আমরা বসে থাকতে চাই, কিন্তু এই যে আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন করতে আমরা নিজের হাতে চাই না এই বর্তমান যুগে। কারণ সবাই চাই আজকালকার দিনে কাজের লোক রাখবো, আর সেই লোক দিয়ে আমরা এই সব কাজগুলো করব। কিন্তু বন্ধুরা, আমরা যদি আমাদের নিজেদের ঘরটাকে মন দিয়ে ভালোবেসে থাকি, যেমন আমরা সংসারে সব কিছুতে ভালোবাসি, ঠিক তেমনি ঘর দোরগুলোও নিজের হাতে যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, তাহলে কিন্তু আমাদের ঘরটাও সুন্দর থাকবে আর আমাদের মনটাও সুন্দর থাকবে। তো সব সময় ঘরের মালিক সাজলে হয় না, কোনো কোনো সময় ঘরের ঝাড়ুটা কাঁধে তুলে নিতে হয়। কারণ নিজের কাঁধে নিয়ে সেই ঘরটা যদি এরকমভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়, তাহলে সেটাই হচ্ছে সবথেকে বড় কথা। কজন করতে পারে বলুন তো? আমি তো চেষ্টা করি আমার ঘরটাকে নিজের হাতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। জানি ছোট্ট ঘর, তবুও যতটা পারি আমি নিজের হাতে সব কিছু করতে থাকি। আর এই বিগত 12 বছর ধরে আমি নিজের হাতে আমার ঘর সামলে আসছি। তো বন্ধুরা, ঘরদোর সকাল সকাল সাফাই করে ভীষণই খিদে পেয়ে গেছে, আর জলও তেষ্টা পেয়েছে। তো আমি একটু জল খেয়ে নিলাম, আর এই দেখো কিছুটা পপকর্ন ভেজে নিচ্ছিলাম, কারণ সকাল সকাল একটু গরম গরম পপকর্ন ভাজা খেতে ইচ্ছা করছিল। তাই দেখো প্রেসার কুকারের মধ্যে পপকর্নগুলোকে দিয়ে দিলাম, দিয়ে দেখো একদম আমি রেডি করে ফেলেছি পপকর্ন। আর এই দেখো এই পপকর্নটা আজ খাবো আমি আর মাম্মাম, কারণ সঙ্গীত তো গেছে স্কুলে, তাই ও আজ পপকর্ন খেতে পারবে না। এই হচ্ছে আমার লুক। কিছুক্ষণ আগে আমাকে আপনারা চিনতে পারছিলেন? এই দেখো ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে চলে এসেছি, আর পপকর্ন খাওয়া শুরু করে দিয়েছি। তো চলো বন্ধুরা, আজকের এই ছোট্ট ব্লগটি কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আজকের মতো টাটা।